আজকের ভিডিওতে তোমাদের জন্য কিছু টাইপের অঙ্ক রেখেছি যেগুলো ডাইরেক্ট কিন্তু পরীক্ষাতে চলে আসে। যেমন এই একটা টাইপ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর টাইপ। এই 4টে টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু যে কোনো এক্সামে তোমরা খাটো না কেন তোমাদের কিন্তু শিখে রাখতেই হবে। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই টাইপগুলো। তো তোমাদের এক এক করে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ টাইপগুলো দেখিয়ে দিচ্ছি। মানে এগুলো আমি অপশান রাখিনি, এগুলো তোমাদের খুবই জানা প্রয়োজন। তাই এমনি তোমাদেরকে যে নলেজটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা যেন সঠিকভাবে তথ্যগুলো পেয়ে মানে যে সমস্ত চ্যাপ্টারে তোমাদেরকে এই মানে অনেক সময় কি হয়, এগুলো ডাইরেক্ট দিয়ে বসে পরীক্ষাতে। তোমাকে শুধুমাত্র সমাধান করে তোমার অ্যান্সারটা করে ফেললেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে। তো চলো এক এক করে কথা না বাড়ি টোটাল তোমরা দেখতে পাচ্ছ একদম প্রথমে যে 5-এর পাওয়ার কত 3 আর 5-এর পাওয়ার কত 8। একদম সিম্পল বেসিক থেকে শুরু করছি, ধীরে ধীরে তোমাদের এই টাইপগুলো সম্পূর্ণ ক্লিয়ার করাবো। এর পাশাপাশি এর থেকে টাফ লেভেলের যেগুলো আসে, মানে এগুলো ডাইরেক্ট দিয়ে বসে, কিন্তু এমন না যে এগুলো ডাইরেক্ট দেয় না, এগুলো কিন্তু সিম্পল তোমার কিন্তু অপশান রেখে এসবগুলো কিন্তু ডাইরেক্ট দিয়ে বসে। তাই তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা এই সিম্পল তোমাদের যাদের একটু অসুবিধা হয় এইসব বিষয়গুলোতে, তা তোমরা একটু ভালো করে বিষয়গুলো শিখে নাও, তারপর ধীরে ধীরে আরও তোমাদের টাইপ নিয়ে আসবে যেগুলো পরীক্ষাতে কিন্তু আসে। ঠিক আছে, চলো দেখো এখানে আমাদের প্রথমটা রয়েছে কি 5-এর পাওয়ার 3 আর 5-এর পাওয়ার কত 8 আছে এখানে। তাই এটা যদি একটু সিম্পল সমাধান করি বা এটাকে যদি মানে সরলীকরণ করি, তাহলে এর অ্যান্সারটা আমাদের কী করে পাবো। তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যদি বেস সমান হয়, এই যে ভূমিগুলি যদি সমান হয়, সেম জিনিস হয়, এই ভূমিগুলি যদি সেম হয়, তাহলে আমরা কি করব, তাদের পাওয়ারগুলোকে, তাদের এই যে 5-এর পাওয়ার 3 এইখানেও 5-এর পাওয়ার 8, তাদের পাওয়ারগুলোকে কী করবো, সবসময় যোগ করে দেবো। সবসময় মনে রাখবে, যদি বেস সেম হয়, মানে ভূমিগুলি যদি সেম হয়, পাওয়ারের ভূমিগুলি যদি সেম হয়, তাহলে আমরা কী করবো, পাওয়ারগুলিকে যুক্ত করে দেবো। তাহলে 5-এর পাওয়ার আমরা কী পাবো, 3 আর 8 কত 11 পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সঠিক অ্যান্সার কত, 5-এর পাওয়ার 11। তাহলে তোমাদের প্রথমটা ক্লিয়ার হলো। এবার সেম টু সেম আরও একটা প্র্যাকটিস করে নেওয়া যাক। তাহলে এই যে 13 দেখতে পাচ্ছ, এটারও 13, এটারও 13, এখানেও পাওয়ার 7, এখানেও পাওয়ার 7, মানে দুদিকেই এটা সেম। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এটা কিন্তু আমরা কি করতে পারবো, যে এটা করতে পারবো যে 3 এই 13, তাহলে বেশ সমান, তাহলে 13-এর পাওয়ার আমরা কত 7 আর 7 কত 14 হয়ে যাচ্ছে, 7 আর 7 কত 14 হয়ে যাচ্ছে। কারণ 7 আর এই পাওয়ারগুলি কি হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে, পাওয়ারগুলি কি হলো, যোগ হয়ে গেল। তাই আমরা কি করলাম, 13-এর পাওয়ার 14 আমরা কিন্তু করে দিলাম। কিন্তু তোমাকে কিন্তু আরও একটা জিনিস জানতে হবে, সেটা কি, তোমার যদি এই পাওয়ারগুলি সেম হয়, তাহলে এইগুলোকে কি তুমি কি করে দেবা, গুণ করে দেবা। তোমার কিন্তু অ্যান্সার সেমই আসবে, মানে এটাতে যা অ্যান্সার তোমার চলে আসলো, আরেকটা তো অ্যান্সার সেম হয়, তার মানে কি এই পাওয়ারগুলি তো সেম, তাহলে নিচেরগুলি কি করে দেবো, গুণ করে দেবো। 13 গুণ 13, 13 গুণ 13 কত হয়, 12 144, 13 13 169, 13 13 169 এবং তার পাওয়ার কত 7। তার মানে এই জিনিসটা করলেও তোমার হবে, এই জিনিসটা করলেও তোমার হবে। আর একটু বলে দিই, জিনিসগুলো কিন্তু ভীষণ লজিক্যাল ফ্যাক্ট, কিন্তু পরীক্ষা কিন্তু ডাইরেক্ট কিন্তু চলে আসে। তোমাকে এই লজিকগুলো অনেকে বোঝে না, যারা, আমি বলছি না যে তোমরা প্রত্যেকে বোঝো না, তোমরা যারা বোঝো না ভালো করে জিনিসগুলোকে খেয়াল করে নাও। যদি বেসগুলো সমান থাকে, এই যে বেসগুলো, এই 13-এর পাওয়ার এখানেও 7, 13-এর পাওয়ার এখানেও 7, যদি বেসগুলো যদি সেম থাকে বা সমান থাকে, তাহলে কি করব, আমরা এই বেসটাকে লিখে দেবো আর আমরা এই পাওয়ারগুলোকে যুক্ত করে বসিয়ে দেবো। 7 আর 7 যোগ করলে 14 হয়, ভালো কথা। কিন্তু আর পরন্তু যদি কিনা তোমার এই পাওয়ারগুলিও যদি সেম থাকে, পাওয়ারটাকে শুধুমাত্র বসাবে আর নিচের সংখ্যা দুটোকে গুণ করে দেবে, এখানে গুণ করে দেবে। তাহলে আমাদের কি হচ্ছে, 13 গুণ 13 গুণ করলে 169 হয়, আর 13 যেহেতু পাওয়ার সেম, তাই আমার শুধুমাত্র পাওয়ারটা বসিয়ে দিলাম। এইবার তোমার একটা জিনিস সব থেকে মনে রাখবে, যে আমাদের এটা করলেও অ্যান্সার হবে, এটা করলেও অ্যান্সার হবে, মানে এটার মান যা, এটার মানও কিন্তু তাই। এই জিনিসটা তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। ধীরে ধীরে আরও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি। এবার এখানে সরলীকরণটা করবো কি করে, দেখো এখানে আমার রয়েছে কত, 6-এর পাওয়ার 8, ভালো কথা। তাহলে 6-এর পাওয়ার 8, কিন্তু এখানে 36-এর পাওয়ার কত 15, তাহলে আমাদের বেস কিন্তু সমান নেই আর আমাদের পাওয়ারগুলিও সমান নেই। তাহলে এখানে আমরা প্ল্যান খাটাবোটা কি, যে 6-এর পাওয়ার আমরা দেখতে পাচ্ছি কত 8, খুব ভালো কথা নিয়ে নিলাম। কিন্তু পরন্তু যে এই যে 36 মানে কি হয় বলো তো, 36 মানে 6-এর পাওয়ার 2 হয়, একই জিনিস। এই 36 মানে 6-এর পাওয়ার 2, তাই নয় কি। এবার এই জিনিসটা বুঝে নাও, একটু বললে তো হয়েই যায়, 6-এর পাওয়ার কত 2। এবার এটা মানে কি 36টাকে লিখলাম, তার উপরে কত 15 আছে। ব্র্যাকেটের বাইরে ভেতরে পাওয়ারগুলো সবসময় কি হয়, গুণ হয়ে যায়, মানে 15 দিক 30। তাহলে তোমাকে কি করে দিতে হচ্ছে, 6-এর পাওয়ার কত, আর ওটি নিচের উপর লাইট করি, একবার লিখে দিই, 15 × 30 মানে এখানে পাওয়ার কত হয়ে যাবে, পাওয়ার হবে 30। তাহলে 6-এর পাওয়ার 30 হয়ে গেল। এইবার তুমি দেখতে পাচ্ছ, এবার বেসগুলি কি হলো, সমান হয়ে গেল। তাহলে এটাও 6, এটাও 6, তাহলে তুমি 6কে লিখে দাও আর পাওয়ারগুলিকে যুক্ত করে দাও। তাহলে 30 আর এদিকে 8, কত 38 আমাদের হয়ে গেল, পাওয়ার হয়ে গেল। তাহলে 6-এর পাওয়ার কত 38 আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এমন করেই কিন্তু তোমাদের অপশানে রাখবে আর তোমাদের সলিউশন বের করে তোমার অ্যান্সারটা, যে অপশানটা সঠিক মনে হবে বা অ্যান্সার করে যেটা সলিউশন করে যেটা তোমার অ্যান্সার আসবে, সেটা তোমাকে ক্লিক করতে হবে। এইবার আমরা নেক্সট আমাদের টাইপ চলে আসবো। তাহলে আমরা টাইপ 1 শিখলাম, এবার আমরা দেখবো টাইপ 2। এবার একটা
বিষয় আমরা প্রথমত খেয়াল করি, দেখতে পাচ্ছ এখানে বেসগুলো সমান নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছ কি 17 পাওয়ারটা এটার পাওয়ারও 17, তাহলে পাওয়ার যদি সেম হয়ে যায় তাহলে আমরা বেসগুলিকে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে 21 আর এদিকে 3-এর গুণ করলে কত হয় বলো তো, আমাদের 63 হয়, তাই না? 63 আর পাওয়ার যেমন আছে তেমনটাই রেখে দেবে, মানে 63-র পাওয়ার 17 হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? এবার আমরা এই জিনিসটাকে খেয়াল করব যে এইটার আমাদের কি সেম আছে। দেখো, আচ্ছা, এই যে আমাদের 47, এটা আমাদের 47, তাহলে আরও একটা তাহলে আমরা প্র্যাকটিস করে নিই। তোমাদেরকে ফার্স্টটাও দেখিয়ে দিলাম, এখানে দুটো প্রসেসই একই জায়গায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমরা কি করতে পারছি, 47 পাওয়ারগুলো সেম, তাহলে আমরা কি করব, আমাদের এই বেসগুলোকে আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে 200-র সাথে যদি 10 গুণ করি হয়ে যায় কত, 2000 হয়ে যায়। সেখানে পাওয়ার আমাদের কত, 47 বসিয়ে দিলে আমাদের কিন্তু 2000-এর পাওয়ার 47 আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এই ক্ষেত্রে কি করবে, এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, এখানে 7 পাওয়ার, এখানে 14 পাওয়ার, এখানে কোনো রকম মিল নেই। তাহলে উপায় কি করা যায়, এখানে একটা বুদ্ধি খাটাতে হবে তোমাকে। কি বুদ্ধি খাটাতে হবে? দেখো, এই যে 9 দেখতে পাচ্ছ এখানে, এই 9 মানে কি, এই 9 মানে হচ্ছে আমাদের 3-এর পাওয়ার কত, 2, তাই না? একই জিনিস, এই 9 যা জিনিস 3-এর পাওয়ার 2 মানে 3 × 9, তাই না? তাহলে আমরা এই যে 9-এর জায়গাটাতে আমরা কি করব, 9-এর জায়গাটাতে আমরা 3 লিখবো এবং এখানে 2 লিখলাম। এটা মানে কি, আসলে এইটা 9 মানে তো এটা 3-এর পাওয়ার 2 একই জিনিস, কিন্তু পাওয়ার কত এখানে 7 আছে, বুঝতে পারলাম, লিখেও দিলাম। মিডিলে গুণ আর 7-এর পাওয়ার কত, 14, এই পাশেটা লিখলাম। এবার দেখো মজাদার বিষয় যে আমাদের বাইরে ভিতরে পাওয়ার থাকলে কি হয়, ব্র্যাকেটের বাইরে ভিতরে আমরা পাওয়ারগুলিকে গুণ করে দিই। তাহলে 7 দুগুণে কত, 14। তাহলে চলো একদম মজায় আমরা 14 লিখে দিই এখানটা, 3-এর পাওয়ার তাহলে নতুন করে হয়ে গেল 14। তাহলে তুমি দেখো কি হলো, এই পাওয়ারগুলি কি হয়ে গেল, সেম হয়ে গেল। এখানে 14, পাশে 14 হয়ে গেল। তখন আমরা কি করবো, 7 দুগুণে এই বেসগুলোকে গুণ করে দেবো। তাহলে 7 দুগুণি 14, 3 7 কত, 21, 3 7 21 আর তার পাওয়ার কত, 14 আমাদের হয়ে গেল, আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে টাইপ 2টাও তোমরা বুঝে নিতে পারলে, শিখে নিতে পারলে। এবার আমরা চলে যাবো নেক্সট পার্ট। দেখো এখানে আমাদের কি বলছে বলতো, এই যে 33-এর থেকে শুরু করব আমরা 243 পর্যন্ত যে অক্ষরগুলো, মানে যে কি সংখ্যাগুলো, যে 33, 34, 35, 36, এর মধ্যে কতগুলো আমাদের সংখ্যা রয়েছে 33 থেকে 243-এর মধ্যে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বের করবো কি করে, এগুলো কিন্তু ডাইরেক্ট পরীক্ষাতে দিয়ে বসে। সবসময় মনে রাখবে আমাদের 33 থেকে 99 পর্যন্ত, 33 থেকে 99 পর্যন্ত দুটো দুটো করে ডিজিট রয়েছে, সংখ্যা রয়েছে। তাহলে তুমি কি করতে পারছো, এখানে একটা রেখে দিলাম। এইবার আমাদের 99 মানে 100 থেকে আমাদের 200 কত 43 পর্যন্ত আমাদের কটা সংখ্যা, সেটা আমরা একটু প্রথমত দেখি। কারণ এগুলি দুটো দুটো করে, এগুলো আমাদের তিনটে করে। তুমি দেখো যদি 99 থেকে 33 বাদ দাও, মানে 33 তো বাদ দাও, কারণ 33 থেকে শুরু, 33 থেকে 99 পর্যন্ত, তাহলে 33 থেকে তুমি যদি 99 পর্যন্ত কাউন্ট করো, তাহলে কতগুলো সংখ্যা, তাহলে 32 বাদ দিয়ে দিলে হচ্ছে, এই পাশে তো এই 1 2 3 করে এরকম 32 পর্যন্ত আগে ছিল, তাহলে 32টা বাদ দিয়ে দিলে 33 সাথে কাউন্ট হয়ে যাবে। তুমি 99 থেকে যদি 32 বাদ দিয়ে দাও, মনে মনে যদি বাদ দাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে 7, আর এদিকে তুমি দেখতে পাচ্ছ 6, 67 পিস এরকম সংখ্যা রয়েছে 33 থেকে 99 পর্যন্ত। কিন্তু এরা কটা করে ডিজিট, দুটো করে ডিজিট। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দিলে 7 দুগুণে 14, 4 5 আর 6 দুগুণে 12 1 কত 13 হয়ে গেল। তাহলে 134 পিস আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। এবার তুমি এখানটা খেয়াল করো, এখানটা তুমি কিন্তু দেখতে পারবে যে 100 থেকে যদি আমাদের এই এটা বাদ দাও, তাহলে আমরা কতগুলো পাবো, 100-র আগের সংখ্যা 99, এই 99 পর্যন্ত এখান থেকে বাদ দাও মনে মনে, বা তুমি লিখে নিতে পারো, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তুমি যদি 99 বাদ দাও, তাহলে এখানে দেখতে পাচ্ছ 4, এখানে 4 দেখতে পাচ্ছি, হাতে থাকছে 1 মানে 10, মানে এখানেও 4 দেখতে পাচ্ছি, হাতে থাকছে 1 মানে এখানে 144 পিস। কিন্তু 144 পিস তিনটে করে সংখ্যাটা 100 কি তিনটে, এখান থেকে 100 তিনটে করে সংখ্যা 243 পর্যন্ত। তাহলে তিনটে করে যেহেতু সংখ্যা, তাহলে 3 দিয়ে কি করবো আমরা, গুণ করবো। তাহলে 3 4 12 আমরা 2 পাচ্ছি, ভালো কথা। 3 4 12 1 তো 3 হাতের হলো 1, 3 একে 3 এর 1 কত 4, তাহলে আমরা পেয়ে গেলাম কত 432 পিস কিন্তু আমরা সংখ্যা পেলাম। তাহলে টোটাল জুড়ে দেবো, টোটাল যদি আমরা জুড়ে দিই আগে আর পরের গুলো, তাহলে এখানে 6 পাচ্ছি, এখানে আমাদের 6 পাচ্ছি, এখানে আমাদের 5, 566 কিন্তু আমরা কিন্তু সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। এইভাবে এই জিনিসগুলোকে তাড়াতাড়ি করে বের করতে হবে আমাদের, এই সংখ্যাগুলো কটি সংখ্যা যদি চাই সেভাবে বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো 66 থেকে তোমরা একটু প্র্যাকটিস করে নাও, 66 থেকে 900 আমাদের 12 পর্যন্ত কটি সংখ্যা আছে আমাদের বের করতে হবে। তাহলে কি করে বের করবো, এখানে তুমি সেম টু সেম পলিসি অ্যাপ্লাই করো। তুমি 66 থেকে কত পর্যন্ত যাবে বলো তো, 99 পর্যন্ত যাবে। কটা সংখ্যা বলো আগে, 99 থেকে তুমি কি বাদ দেবে, এই 66-র আগে কি 65 সংখ্যা পর্যন্ত বাদ দিয়ে দেবে, তাহলে তো 66 থেকে কাউন্ট হয়ে যাবে, তাই না। তাহলে তুমি মনে মনে 65 বাদ দিয়ে দাও, 65 বাদ দিলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে 4 বসছে আর এখানেও 3 বসছে, মানে 34টা সংখ্যা। ইন্টু কত 2, কিন্তু এগুলো তো দু পিস করে সংখ্যা, তাই না। তাহলে 2 যদি আমাদের কাউন্ট করি, তাহলে আমাদের কত 68 পাচ্ছি, ভালো কথা, এখানে 68 পেয়ে গেলাম। এবার আমরা 99 পর্যন্ত গেলাম, কিন্তু 100 থেকে আমাদের 900 আমাদের 12 পর্যন্ত কটা সংখ্যা আমাদের বের করতে হবে কষ্ট করে।
আমরা 99 পর্যন্ত বাদ দেবো, কারণ 100 থেকে কিন্তু আমার কাউন্টই শুরু হবে। তাহলে 99 যদি বাদ দিয়ে দিই, মনে মনে এখানে ক্যালকুলেশন করো, তাহলে এখানে 3 বসছে, হাতে থাকছে আমাদের কত 1, 10 মানে 1, হাতের হলো 1 মানে হচ্ছে 8, তাহলে 800 কত 13 পিস পেলাম এখান থেকে। তাহলে এখান থেকে আমরা যদি এইগুলি কি প্রত্যেকটা 3টে করে সংখ্যা, তাহলে 3 দিয়ে তুমি গুণ করে দাও, 3 দিয়ে যদি গুণ করো তাহলে 3 3 কত 9 বসছে, হাতে থাকছে 1, 3 কে 3 এর 1 কত 4, হাতে কিছু নেই, 3 3 8 কত 24 বসে গেল। তাহলে এখানে আমাদের 4 2 16 17 7, হাতের হলো 1, 10 11, হাতের হলো 1 মানে এখানে 5, এখানে 2 মানে 200 কত 200 বলছি এখানে 2517 পিস কিন্তু আমরা এখানে সংখ্যা পেয়ে গেলাম। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা নেক্সট চলে আসবো এখান থেকে। এইবার কিন্তু আমাদের 99 পর্যন্ত নেই, এবার 1000 কিন্তু আমাদের ক্রস করেছে, তাহলে আমরা সেমই পলিসি অ্যাপ্লাই করবো, কিন্তু কি কিছুই না। দেখো এখানে আমাদের কত, আমাদের 57 থেকে শুরু, 57 থেকে 99 পর্যন্ত দুটো সংখ্যা, তাই আমরা এইগুলোকে কাউন্ট করবো। তাহলে 97 থেকে 57 আগের সংখ্যা মানে কত 56 সংখ্যা বাদ দেবো। তাহলে এখানে মুখে মুখে ক্যালকুলেশন করো, এখানে দেখতে পাচ্ছ 3 থাকবে পড়ে, তারপরে এখানে আমাদের কিছু নেই মানে এখানে 4 থাকবে, তাই না। তাহলে 43 পিস সংখ্যা আমাদের এদিকে রয়েছে 57 থেকে 99 পর্যন্ত। তাহলে দুটো দুটো করে যেহেতু, তাহলে 2 দিয়ে আমরা কি করে দিচ্ছি গুণ করছি, তাহলে 3 2 গুণ 6 বসলো, হাতে থাকছে কত কিছু নেই, তাহলে 4 2 গুণ কত 8, এইটুকু আমরা পেয়ে গেলাম। এবার আমরা 100 থেকে, তাই না, এবার আমরা 100 থেকে কাউন্ট করবো কত পর্যন্ত 999 পর্যন্ত, কারণ 999 পর্যন্ত আমরা কিন্তু একটা জিনিস জানি, যে কি জানি, যে 1000 পর্যন্ত 999 পর্যন্ত 3টে সংখ্যা, তাহলে 3টে সংখ্যা এখানে 99, এই 100 আগে কি 99 বাদ দিয়ে দাও, 99 যদি বাদ দিয়ে তাহলে 900 পিস পাবো এখান থেকে, তাই না, 900 পিস পাবো, 3টে করে, 3 নং কত 27, মানে আমরা কত 2700টা পিস পেয়ে গেলাম এখান থেকে। এরপরে 1000 থেকে, তাই না, এই যে 1000 থেকে আমাদের কত পর্যন্ত যেতে হবে বলো তো, 1023 পর্যন্ত যেতে হবে, তাই না, 1023, 1 সেকেন্ড, 1000 কত 23 পর্যন্ত যেতে হবে। এগুলি দ্রুত ক্যালকুলেশন করতে হবে তোমাদেরকে। তাহলে 999 বাদ দেবো এখান থেকে, তাহলে 999 যদি এক কথা দেখতেই বুঝতে পারছো, মুখে মুখে ক্যালকুলেশন যদি করো, এখানে 23 আর একটা জুড়ে যাবে 24টা, তাহলে 24 গুণ 4টে, কেন এগুলো তো 1000-এর পর 4টে করে সংখ্যা হয়, তাহলে 4 দিয়ে যদি গুণ করো তাহলে 4 4 16 কত 6 পেলাম, হাতে থাকছে 1, 4 2 8 কত 9 পেলাম। তাহলে এগুলিকে আমাদের যেগুলো এখানে বেরোলো সেগুলিকে আমরা যোগ করে দিলে অ্যান্সার পাবো। 6 6 12 কত 2 পাচ্ছি, হাতে থাকছে আমাদের 1, 10 18 8, হাতের হলো 1, 7 এর 8, আর এদিকে আমাদের কত 2, মানে 2800 আমাদের কত 82, আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু এই সংখ্যাগুলোকে দ্রুত ক্যালকুলেশন করে আমাদের বের করে নিয়ে আসতে হবে। কিন্তু এইগুলো কিন্তু যে কোনো তুমি রেলের পরীক্ষা বলো, WBP KP বলো, SSC বলো, SSC যত প্যাটার্ন বলো, PSC যত প্যাটার্ন বলো, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, আর এই কনসেপ্ট তোমাদের কিন্তু শিখে রাখতেই হবে। এবার আমরা চলে যাবো আর একটু নেক্সট লেভেলে। আমরা কি শিখলাম, 3 টাইপ কিন্তু আমরা শিখে ফেললাম। এবার 4র্থ নাম্বার টাইপ কিন্তু আমরা এখান থেকে শিখবো। দেখো দেখতে মনে হবে যেন সহজ, কিন্তু জিনিসগুলোকে ভালো করে শিখতে হবে। কীরকম, 5-এর পাওয়ার 7, 8-এর পাওয়ার আমাদের 3, এখানে কতগুলি সংখ্যা হবে, এটা খুব কিন্তু ভালো কিন্তু প্রশ্ন। মানে সংখ্যা হবে মানে কি, এইখানে এই যে সমাধান করে কতগুলো সংখ্যা আসবে সেটা আমাদের কিন্তু যেরকম কীরকম, মানে এরকম হয় না যে 5 7 8 9, তাহলে এখানে ধরো এখানে সমাধান করে এই জিনিসটা আসলো, আমি সাপোজ বললাম, তাহলে এখানে কটা সংখ্যা, 1 2 3 4টে সংখ্যা, তাই আমাদের কিন্তু লিখতে হতে 4টে সংখ্যা আসবে। এইভাবে জিনিসগুলোকে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করবো, আমাদের সঠিক জিনিসটা আমরা জেনেও যাবো এখান থেকে। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের সমাধান যদি ঠিক মতন করতে হয় তাহলে কিন্তু জিনিসগুলোকে বুঝে বুঝে করতে হবে। কীরকমভাবে দেখো, যদি এই জিনিসটা ভালো করে খেয়াল করো, যে আমরা দেখতে পাচ্ছি এখানে 5-এর পাওয়ার 7, এখানে 8-এর পাওয়ার 3, তাহলে কি করে কোনো না কোনোভাবে যদি 10 আর 10-এর কোনো ফিগার আনতে পারো তাহলে তোমার সুবিধাটা হয়ে যায়। মানে কি, মানে হচ্ছে এটাই যে তুমি দেখতে পাচ্ছ 5-এর পাওয়ার, তুমি দেখতে পাচ্ছ কত, এখানে 7 দেখতে পাচ্ছ, ভালো কথা। এবার তোমার এখানে ইন্টু, এখানে যদি তুমি এই যে 2-এর পাওয়ার 3 মানে হচ্ছে 8 হয়, আর এখানে 3 তো আছেই, খুব ভালো জিনিস। তাহলে এখানে কি হচ্ছে, 2-এর পাওয়ার 3 আর 3 গুণ করলে 9 হচ্ছে, তাহলে একবার লিখে দিই, হ্যাঁ 3 আর 3 কত, ভিডিওতে দেখছো অসুবিধা হবে না, 3 আর 3 9 হয়ে গেল। তাহলে এই পর্যন্ত তো আমরা বুঝে নিতে পারলাম। দেখো 2-এর পাওয়ার 9 মানে 2 9টা আছে, তাহলে একটা কাজ করি, 2-এর পাওয়ার এদিকে আমরা 2 নিয়ে যাই আর এদিকে 7 বানিয়ে দিই, এখানে 7, কেন আমরা পাওয়ার সেম, এই বেস সেম থাকলে পাওয়ারগুলো যুক্ত হয়ে 9 হয়ে যাবে, তাহলে আমাদের কোনো ভুল হলো না। তাহলে আমরা একটা কাজ করতেই পারি, যে পাওয়ার যদি সেম হয়, যে পাওয়ার এই দুটো সেম রাখলাম, তাহলে বেসগুলিকে আমরা কি গুণ করে দিই, 5 দুগুণে কত 10, তাহলে 10-এর পাওয়ার কত 7 ইন্টু কত, আমরা দেখছি 2-এর পাওয়ার 2 মানে 4, ভালো কথা। এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, জিনিসটা ভালো করে বুঝানো, কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। 10-এর পাওয়ার 7 মানে কি, 10-এর পাওয়ার 7 মানে 10-এর পরে 7টা কত 0, 3টে 4টে 5টা 6টা 7টা, তাই না, 3 3 6 7, হ্যাঁ, সাথে 4 গুণ মানে এই 1-এর সাথে গুণ 4 মানে কি, গুণ 4 মানে এখানে 4 বসে, কেন এই 7টা 0 তো থাকছেই, এই 1-এর সাথে আমাদের 4-এর গুণ হয়ে যাবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, 4-এর পরে 7টা 0 চলে আসবে, 1 2 3 4 5 6 7টা,
এবার তাহলে 7টা আর এই একটা টোটাল মিলে হচ্ছে 8টা সংখ্যা আমাদের কিন্তু অ্যান্সার বলতে হবে। তাহলে কটি সংখ্যা এখানে সলিউশন সমাধান করে আমরা দেখতে পাবো এর মধ্যে কিন্তু 8টা সংখ্যা আছে। এবার আমরা টেকনিক্যাল ওয়েতে সমাধান করব। তোমাদের প্রথমটা লজিক বুঝিয়ে দিলাম, এবার দ্বিতীয়টাতে আমরা কি করব, দ্বিতীয়তে আমরা সঠিকভাবে সমাধান করে নেব। এখান থেকে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখতে পাচ্ছ তোমাদের কি হচ্ছে পাওয়ার সেম আছে, এখানে তো পাওয়ার সেম, এখানে পাওয়ার সেম ছিল না। এখানে পাওয়ার সেম থাকলে আমরা জানি নিচেরগুলোকে গুণ করে দিলে হয়ে যায়। তাহলে নিচেরগুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলে 5-এর পরে 1, 2, 3টে শূন্য গুণ তো হয়ে গেল, আর পাওয়ার কত 3। তাহলে সেম জিনিস আমাদের 3বার গুণ হবে, মানে কি সেম জিনিস 3বার গুণ হবে মানে কি এই যে 5-এর পাওয়ার 1, 2, 3টে, আবার 5-এর পাওয়ার 1, 2, 3টে, তাই না? তাহলে শূন্য কটা হচ্ছে 1, 3টে, 3, 6, 3, 9। তাহলে 1, 2, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। আমাদের কিন্তু এগুলো করতে হবে না, বলে দিচ্ছি। 5, 5, 25, 5, 25 আমাদের 125, 100 কত 25। তাহলে আমাদের এই 3টেকে গুণ করে দিয়ে আমাদের এই 0, 3, 3, 6, 3, 9টা শূন্য, তাহলে এদিকে 9টা শূন্য আর এদিকে 3টে, 9 আর 3 কত আমরা জানি 12টা। তাহলে 12টা কতগুলি, 12টা আমাদের সংখ্যা কিন্তু হয়ে গেল। এটাই আমাদের বলতে হতো আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? এইভাবে জিনিসগুলোকে করতে হবে। এবার এই জিনিসটা ভালো করে খেয়াল করো, এই জিনিসটার মধ্যে কি বলেছে বলো তো, এখানে যেরকম সংখ্যা বেরোলো 12টা, কিন্তু এখানে বলেছে যে এখানে যা সংখ্যা বেরোবে সেগুলোর যোগফল করলে কি আসবে। মানে এখানে যেরকম সংখ্যা বেরোলো, এই আমাদের এতগুলো কত 12টা সংখ্যা, কিন্তু এগুলো যদি যোগ করি তাহলে শূন্য যোগ করলে তো শূন্য আসবে। কিন্তু আমাদের 125 যে পড়ে আছে, 125কে তাহলে একমাত্র যোগ করতে হচ্ছে 5 আর 2 7 আর 1 কত 8। তাহলে আমাদের কত যোগফল কত, এই পুরো সংখ্যাটা যোগফল কত 8 আমাদের সঠিক অ্যান্সার। এইভাবেই এই জিনিসটা তোমার করতে হবে। চলো সমাধানটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নিজে নিজে পারলে করতেও থাকো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবার ব্যাপারটা হচ্ছে 2-এর পাওয়ার 219 তোমার 2999 আর 5-এর পাওয়ার 3002। তাহলে আমরা সমাধান করব কি করে? দেখো এখানে আমাদের 2-এর পাওয়ার যেটা আছে থাকুক, 2-এর পাওয়ার আমাদের 2999 ইন্টু, এবার একটা বুদ্ধি করে কাজ করো বলতে কি বলতো, এই 5-এর পাওয়ারটাকে আমরা কি করছি 2999, মানে কি বলতো, আমরা যদি 3 তাহলে সরিয়ে দিলাম, মানে 5-এর পাওয়ার 3 সরিয়ে দিলাম। কেন এই 3 যদি আবার যুক্ত করে দাও, এই 3 যদি 200 মানে 2999 সাথে আবার যুক্ত করো তাহলে 3200 হয়ে যাবে। কেন বেস সেম থাকলে, আমরা একটু আগে শিখলাম না সবকিছু, আমরা জানি বেস সেম থাকলে পাওয়ারগুলো যুক্ত হয়ে যায়। তাহলে আমাদের কোনো ভুল করলাম না, যে আমরা এইটুকু যে সমাধান করলাম আমরা কোনো ভুল করিনি। এবার এটা করলাম কেন, এই দুটোকে এই যে পাওয়ারগুলোকে সেম বানানোর জন্য। তাহলে 5 দুগুণী, এবার পাওয়ার সেম হলে এই দুটোর পাওয়ার তো সেম, এই দুটো পাওয়ার তো সেম, তাহলে পাওয়ার সেম হলে আমরা কি জানি বেসগুলো গুণ হয়ে যায়। তাহলে 5 দুগুণী 10, 5 দুগুণী 10 আর 10, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ তার পাওয়ার কত 2999 ইন্টু 5-এর পাওয়ার 3, মানে কি 5 তিনবার গুণ হলে 125 হয় জানো। তাহলে কত 100, 2 5 25। এইবার বুদ্ধি করে একটা কাজ করো, মানে কি এই যে 10-এর পাওয়ার এই যে 2999, তাহলে 2999টাই কি শূন্য বসবে, আর শূন্য যোগ করলে তো আলটিমেটলি শূন্য হয়ে জানো। তাহলে আমাদের আলটিমেটলি এখানে আমাদের কোনো খাটনিই নেই, শুধুমাত্র এই যে 125 যে বেরোলো, এই যে 5-এর কিউব, এইটাই আমাদের যোগ করে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 5 আর 2 7 আর 1 কত 8 আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পারলে এই জিনিসটাই তোমাদের শেখা দরকার ছিল। তাহলে সমস্ত লজিক তোমাদেরকে শিখিয়ে দিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এই টাইপের কনসেপ্ট তোমাদের জানতে হবে। এইগুলো যদি তোমাদের লুজ পয়েন্ট থাকে তাহলে কিন্তু সমস্যা, তাই তোমাদেরকে স্পেশাল ভিডিও এভাবে আনতে থাকবো। তোমরা কি এই টাইপের ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও পারো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।